বিবাহিত সম্পর্কে কিছু এরকমের সমস্যা থাকে যেখানে আপনি নিজে রোজগার করতে পারছেন না, নিজে ঠিক মতো করে দাঁড়াতে পারছেন না, তার জন্য পরিবারে বিভিন্ন রকমের ক্লেশ চলছে, মনে অনেক রকমের চিন্তা চলছে যে কিভাবে এই জিনিসগুলোকে ঠিক করা যাবে। আর ওই ঠিক করার প্রসেসে নিজের যে রিলেশনশিপ আছে সেটা অনেক হার্ড হয়ে যায়, তার মধ্যে আর সফটনেস থাকে না। আর এই জিনিসগুলোকে ঠিক করার জন্য আমরা প্রত্যেক মুহূর্ত চেষ্টা করি, কিন্তু বেসিক নিড থাকে টাকার, আর সেটা যখন পূর্ণ হয় না অনেক বিয়ে ভেঙে যায়, অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায়, কিছু সম্পর্ক অনেক দূর এগোনোর পরে শেষ হয়ে যায়। কিন্তু আজকে একটা স্পেশাল ঘটনা নিয়ে কথা বলছি যেখানে টাকা কোনো রকমের কোনো অবস্টিকলস ছিল না। এই জন্যই বলছি কারণ যিনি কর্তা, হাজব্যান্ড, তেনার একটা ভালো ওয়েল সেটেলড সরকারি জব আছে। আর সে সেই কাজটাকে করার জন্য, যেহেতু যারা সরকারি কাজ করো তারা জানো যে স্টেট লেভেলে সরকারি কাজের সমস্যা এটা যে তুমি কিন্তু অনেক বড় শহরে চাকরিটা পাও না, অনেক সময় তুমি একটা ছোট শহরে, ছোট জায়গাতে, গ্রামে গঞ্জে কোথাও তোমার জব হতে পারে। স্কুল টিচারের কথা বলছি। এবারে ওকে ওই কাজটা করতে হচ্ছে, তার সাথে নিজের যে বাড়ি ছিল তার যে ডিফারেন্স আছে সেটা অনেক। এবারে সপ্তাহে একদিন আসা হয়, 2 দিন আসা হয়, ছুটি থাকলে সেটাকে কমপ্লিট করা হয়, আর ছুটি যদি না থাকে তো 2 মাসও এরকম হয়ে যায় যে জাস্ট আসা হচ্ছে আর যাওয়া হচ্ছে, থাকা হচ্ছে না বাড়িতে। নিজের একটা সন্তান আছে, ছেলে আছে। এইবারে এই রকমের সিচুয়েশনে যেখানে একটা মানুষ কাজ করছে নিজের পরিবারের ভরণ পোষণ করার জন্য, নিজের পরিবারকে ভালো রাখার জন্য, আর তার সাথে যখনই ছুটি পাচ্ছে ও জানে যে তার যে টান, তার যে পিছু টান হচ্ছে তার একটা ছেলে, তার একটা স্ত্রী, তাকে টাইম দিতে হবে, তার কাছেও যাচ্ছে। কিন্তু এর মধ্যেও যখন সে বাড়িতে যাচ্ছে সে সেই শান্তিটা খুঁজে পাচ্ছে না। মান্থলি পেমেন্টে তো কোনো সমস্যা নেই, টাকা পয়সা ঠিক আসছে, বইয়ের যা দরকার সেটাও পূর্ণ হচ্ছে, ছেলের যা দরকার সেটাও পূর্ণ হচ্ছে। কিন্তু যে জিনিসটা সব থেকে বেশি এখানে মিসিং হচ্ছে সেটা হচ্ছে বন্ডিং। সেরকমের বন্ডিং নেই। কেন নেই? কারণ মানুষ কিছু জিনিসকে অনেক বেশি স্ট্রেচ আউট করে। বিবাহিত সম্পর্কে একটা জিনিস দেখবে যে যখন বুঝতে পারি আমি বা আমার স্ত্রী বা অন্য কেউ যখন বুঝতে পারবে যে রিলেশনশিপ ঠিক করে ওয়ার্ক করছে না, তখন সেটাকে ঠিক করার জন্য আমরা প্রচুর ফোর্সফুলি কোনো কাজটাকে করার চেষ্টা করি যে এইবারে এটাকে ঠিক করতেই হবে, উই হ্যাভ নো আদার প্ল্যানস। আমাকে একটাই প্ল্যান আছে, আমাকে এই রিলেশনশিপটাকে ওয়ার্কআউট করাতেই হবে। আর সব রকমের জোর লাগিয়ে দেয় সেই রিলেশনশিপটাকে ঠিক করার জন্য। আজকে একটা বড় ইম্পর্টেন্ট টিপস বলছি, এবং লাইফে এটাকে ইউজ করবে যে অনেক বেশি চেষ্টা করেও কাজ বিগড়ে যায়। অনেক বেশি ফোর্সফুলি কোনো জিনিসকে করার পেছনে তোমার নিজের মনের শান্ত ভাব তুমি হারিয়ে ফেলো। যখন তুমি ফোর্সফুলি কোনো জিনিসকে অ্যাচিভ করতে চাও যে না এটাকে আমার ঠিক করতেই হবে, অনেক বেশি চান্সেস আছে যে তুমি সেই জিনিসটা ভুল করবে। এই জিনিসটার থেকে নিজেকে বাঁচাও যে আমাকে এটা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। ঠিক আছে, সবাই জানে যে নিজের রিলেশনশিপকে বাঁচিয়ে রাখতে হবে, কিন্তু তার জন্য ফোর্সফুলি কোনো জিনিসটাকে, না পছন্দ আছে কোনো জিনিস তাও বলছি যে হ্যাঁ পছন্দ আছে, সে কোনো জিনিসকে অ্যাচিভ করার জন্য অনেক বেশি চেষ্টা করছে, তোমাকে লাগছে যে না এতটাতে দরকার নেই, এর থেকে কমই হবে, কিন্তু তুমি বলতে পারছো না। এরকমের কমিউনিকেশন যখন গ্যাপ হয় তখনই রিলেশনশিপ ব্রেক আউট হয়, আর তারপরে তার বন্ডিং কখনো সেই রকম আগের মতো হয় না। তো চেষ্টা এটা করতে হবে যে যে কোনো সিচুয়েশনে, লাইফের যে কোনো ধাপে, যখন তুমি নিজের ফ্যামিলিকে আরও স্ট্রং করতে চাও, নিজের রিলেশনশিপকে আরও মজবুত করতে চাও, অনেক বেশি চেষ্টা করো না কোনো জিনিসকে ঠিক করার। হ্যাঁ, সেটার আবার নেগেটিভ চিন্তাভাবনা মাথায় ঢুকিয়ে নাও না যে চেষ্টাই করার নেই, চেষ্টা করার আছে। সৎভাবে ঠিকভাবে চেষ্টা করার আছে, অথেন্টিকভাবে চেষ্টা করার আছে, আর যেগুলো ভুল হচ্ছে সেগুলোকে ঠিক করার আছে। এটা নয় যে যেগুলো ভুল হয়ে গেছে সেগুলো আর হতেই দেব না। এটা ম্যারিড লাইফে প্রতিদিন তুমি কিছু না কিছু যদি ভুল করছো, তো নেক্সট ডে সেটাকে না করার চেষ্টা করার দরকার।
আর ওগুলোকে ঠিক করার চেষ্টা করা দরকার। আর কোনোদিন ভুল করবই না এইরকম হাজব্যান্ড ওয়াইফ হওয়া বড় ভুল। ভুল হতে পারে, কিন্তু সেই ভুলগুলোকে ঠিক করার চেষ্টা করতে হবে। অনেক বেশি চেষ্টা এটার পেছনে করে দাও না যে আর আমার থেকে ভুল হবেই না। এই যে আমার থেকে এরর হবে না, এই জন্যই মানুষের রিলেশনশিপ নষ্ট হচ্ছে, তার বন্ডিং আর আগের মতো হচ্ছে না। ভিডিওটির পারপাস যদি ক্লিয়ার হয়েছে, আমি যদি বোঝাতে পেরেছি, তো অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। আবার দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে। থ্যাংক ইউ ফর ইউর টাইম।